অনলাইনে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি পৌঁছে গেছে ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ক্ষমতাসীন বিজেপির বুকে কাঁপন ধরানো ব্যঙ্গাত্মক এই আন্দোলন এখন রাজনৈতিক মাঠের বাস্তবতা। এবার সরাসরি রাজধানী দিল্লিতে নামছে তারা। তেলাপোকা এখন ভারতের রাজনীতির সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি। একদল তরুণ এখন নিজেদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন তেলাপোকা হিসেবে, আর তাদের সংগঠনের নাম ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, নাকি ভারতের তরুণদের ক্ষোভের এক নতুন ভাষা? সেই ক্ষোভ কি শেষ পর্যন্ত ক্ষমতার মসনদও কাঁপিয়ে দিতে পারে? বোস্টন থেকে দিল্লির পথ ধরেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে দিল্লিতে পৌঁছেই তার প্রথম গন্তব্য পার্লামেন্ট স্ট্রিট থানা। উদ্দেশ্য সংসদ ভবনের অদূরে যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অনুমতি চাওয়া। তার দাবি একাধিক। সর্বভারতীয় স্তরে মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা, নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিচার তারই একটি। এছাড়া রয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিল্লি পুলিশ কি এই অনুমতি দেবে, নাকি শুরুতেই আটকে যাবে তেলাপোকাদের এই মিছিল? এই আন্দোলনকে ঘিরে উত্তেজনা বেড়েছে আরও একটি কারণে। শোনা যাচ্ছে অভিজিতের সঙ্গে থাকতে পারেন লাদাখের জনপ্রিয় অধিকার কর্মী সোনম ওয়াংচুক, যিনি এর আগেও আন্দোলনের কারণে গ্রেপ্তার হয়েছেন এবং সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপে মুক্তিও পেয়েছেন। যদি সত্যিই তিনি মাঠে নামেন, তাহলে আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব কয়েক গুণ বেড়ে যেতে পারে। মজার বিষয় হলো, ককরোচ জনতা পার্টির জন্ম কোনো রাজনৈতিক সভায় নয়, বরং আদালতের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে তৈরি হয় ব্যঙ্গাত্মক এই রাজনৈতিক আন্দোলন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের নিয়ে এক মন্তব্যে তেলাপোকা শব্দটি ব্যবহার করেছিলেন। ব্যাস, সেখান থেকেই তরুণদের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম, এবং সেই ক্ষোভ থেকেই সূত্রপাত ব্যঙ্গাত্মক এই ডিজিটাল আন্দোলনের। অবিশ্বাস্য হলেও সত্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিজেপির জনপ্রিয়তা এখন ভারতের বড় বড় রাজনৈতিক দলকেও চাপে ফেলেছে। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে। অনেক ক্ষেত্রে তা বিজেপি ও কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্টকেও টপকে গেছে। তবে জনপ্রিয়তার সঙ্গে এসেছে বিতর্ক। সিজেপির অভিযোগ, ভারতে তাদের ওয়েবসাইট ব্লক করা হয়েছে, এক্স অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, তরুণদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। অন্যদিকে ক্ষমতাসীন শিবিরের একাংশ বলছে, এই আন্দোলনের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য, এমনকি বিদেশি প্রভাবের অভিযোগও উঠেছে। তবে এরই মধ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জা, কৌতুক শিল্পী কুনাল কামরা, এমনকি রাজনীতিক মহুয়া মৈত্র সহ আরও অনেকে। তাহলে কি সত্যিই ভারতের রাজনীতিতে নতুন এক শক্তির উত্থান হচ্ছে, নাকি কয়েকদিনের মধ্যেই হারিয়ে যাবে এই ডিজিটাল ঝড়? সেটা সময়ই বলবে। তবে একটি বিষয় পরিষ্কার, ভারতের লাখো তরুণের হতাশা, ক্ষোভ আর বঞ্চনার অনুভূতিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই তেলাপোকা আন্দোলন এখন আর শুধু মিম নয়, এটি একটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। আর দিল্লির যন্তর মন্তরে আগামীকালের জমায়েত সেই গল্পেরই নতুন এক অধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, তেলাপোকারা কি তবে মাঠ দখল করবে, নাকি শুরুতেই থেমে যাবে তাদের যাত্রা? সেদিকেই চোখ এখন পুরো ভারতবাসীর।